हरिर्नाम हरिर्नामैव केवलम कलो नस्तेव नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शान्तिं যোগমায়াং নমাম্যহম। শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির উত্তর পর্বের শান্তিপুর, কলিকাতা ও কাশীধামে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। গোস্বামী মহাশয় একদিন তাহার কন্যা শান্তি সুধাকে বলিলেন, তুই ঐশ্বর্য চাস না ফকিরি চাস? ঐশ্বর্য কামনা করিলে আমি তোকে অতুল ঐশ্বর্যের অধিকারিণী করতে পারি, কিন্তু তাহাতে তোমার ধর্মলাভের কিছু বিলম্ব হইবে। তুমি যে অবস্থা চাও তাহা পাইতে 12 বৎসর বিলম্ব হইবে। শান্তি সুধাকে তিনি 3 বার এই কথা জিজ্ঞাসা করিলেন। শান্তি 3 বারই বলিলেন, আমি ঐশ্বর্য চাহি না, ফকিরই চাই। তখন গোস্বামীপাদ বলিলেন, তোমার নাম ফকিরি খাতায় লেখা হইল। একদিন রবিবারে আহারাদির পর গোস্বামী মহাশয় পূজ্যপাদ রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি দর্শন করিবার জন্য কাঁকুড় গাছিতে গমন করেন। পরমহংসদেবের শিষ্য রামচন্দ্র দত্ত পরম সমাদরে প্রভুপাদকে গ্রহণ করিয়া তাহার সেবা করিলেন। প্রভুপাদ মনে করিয়াছিলেন যে সমাধি দর্শন করিয়া একবার সাধারণ ব্রাহ্ম সমাজে গমন করিবেন। তখন রামকৃষ্ণ পরমহংসদেব তাহার কাছে প্রকাশ হইয়া তাহাকে বলিলেন, তুমি সাধারণ সমাজে না যাইয়া বেঙ্গল থিয়েটারে যাও। আজ সেখানে প্রভাস মিলন নাটক অভিনীত হইবে, তাহা দেখিয়া প্রচুর আনন্দ পাইবে। পরমহংসদেবের কথা শুনিয়া তিনি সশিষ্যে বঙ্গ রঙ্গভূমিতে গমন করিলেন এবং অভিনয় দর্শন করিয়া প্রভূত আনন্দ লাভ করিলেন। অভিনয় দেখিয়া তিনি ভাবে অবশ হইয়া পড়িলেন। তাহার 2 চক্ষু জবা ফুলের মতো লাল হইয়া উঠিল, হাত পায়ের অঙ্গুলি সকল বাঁকা হইয়া যাইতে লাগিল। তিনি অতিশয় চেষ্টা করিয়া ভাব সংবরণ করিতে লাগিলেন। আর একদিন স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষ তাহাকে স্টার থিয়েটারে চৈতন্য লীলা দর্শন করিবার জন্য নিমন্ত্রণ করিয়া পাঠান এবং সেই সঙ্গে কয়েকখানি প্রথম শ্রেণীর টিকিট প্রেরণ করেন। গোস্বামীজি অভিনয় দর্শন করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হন। অভিনয়ের সময় যখন রঙ্গমঞ্চে কীর্তন আরম্ভ হইল, তখন তিনি ভাবে মত্ত হইয়া উদ্দণ্ড নৃত্য করিতে লাগিলেন। অভিনেতা ও দর্শকগণের মধ্যে তাহার ভাব ও শক্তি সঞ্চারিত হইয়া তাহাদিগকে উন্মত্ত করিয়া তুলিল। অভিনেতাগণ ভাবে অনুপ্রাণিত ও মাতোয়ারা হইয়া হরি সংকীর্তনের উচ্চ নিনাদে রঙ্গভূমি নিনাদিত করিতে লাগিল। ভাব ও প্রেমের জোয়ার বহিতে লাগিল। রঙ্গভূমি দেবভূমিতে পরিণত হইল। অভিনয় শেষ হইলে স্টার থিয়েটারের সুযোগ্য অধ্যক্ষ শ্রীযুক্ত অমৃতালাল বসু গোস্বামী মহাশয়ের নিকট আসিয়া অভিবাদনপূর্বক তাহাকে বলিলেন, প্রভু, 400 বৎসর পূর্বে সংকীর্তনের প্রবল তরঙ্গে ভারতভূমি তরঙ্গায়িত হইয়াছিল। গোস্বামীদিগের গ্রন্থে ইহা পাঠ করা যায়, কিন্তু আজই সেই লীলা আপনার প্রসাদে প্রত্যক্ষ করিলাম। আমরা ধন্য হইলাম।
আমাদিগের রঙ্গভূমি পবিত্র হইল। একজন নানকপন্থী সাধু সময় সময় গোসাইজির নিকট আগমন করিতেন। ইনি বাঙালি ছিলেন, করকোষ্ঠী ভালো দেখিতে জানিতেন। শান্তিসুধার করকোষ্ঠী দেখিয়া তিনি তাহাকে বলিয়াছিলেন যে, তোমার গর্ভে পুত্র উৎপন্ন হইয়া তোমার শ্বশুরের বংশ রক্ষা হইবে। সন্ন্যাসীর বাক্যে শান্তি লজ্জিতা হইয়া বলিলেন, আমি সন্তান চাহি না, পুত্রে আমার কোনো প্রয়োজন নাই। শান্তির কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন, মা, ও কথা বলিলে চলিবে কেন? তোমার সন্তান না হইলে কি চলে? এবার দৌহিত্র দ্বারা আমার বংশ রক্ষা হইবে। তাহার এই কথা শুনিয়া সকলেই অতিশয় দুঃখিত হইলেন। অনন্তর গোস্বামী মহাশয় রাস দর্শন করিবার জন্য সপরিবারে শান্তিপুরে গমন করেন। রাস দর্শনের পর গুরুদেবের আদেশে একাকী কাশী চলিয়া যান। তাহার এই প্রকার আকস্মিক গমনে ভগবতী যোগমায়া অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িলেন এবং অবিলম্বে যোগ জীবনকে সঙ্গে লইয়া কাশীতে পতি সকাশে যাইয়া উপস্থিত হইলেন। গোস্বামী মহাশয়ের কাশী অবস্থান সময়ে তাহার অন্যতম শিষ্য ময়মনসিংহের বিখ্যাত মুক্তার স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ গুহরায় সেই স্থানে ছিলেন। তিনি লিখিয়াছেন, আমি যখন কাশীতে যাই সে সময় তথায় স্বর্গীয় কৃষ্ণানন্দ স্বামীর অত্যন্ত প্রতিপত্তি। আমাদের গ্রামবাসী শ্রীনাথবাবু তখন কাশীবাস করিতেছিলেন। তাহার সহিত স্বামীজির অত্যন্ত প্রণয় ছিল। আমি তাহার সহিত মধ্যে মধ্যে স্বামীজির আশ্রমে যাইতাম। একদিন বিকেলবেলা আমি আশ্রমে বসিয়া স্বামীজির সহিত আলাপ করিতেছি। এমন সময় সেখানে কয়েকজন নব্য উকিল ও বিএ ক্লাসের কয়েকটি ছাত্র আসিয়া উপস্থিত হইলেন। ইহারা সকলেই স্বামীজির শিষ্য। তাহারা স্বামীজিকে প্রণাম করিয়া বসিলেন। ইহার কিছুকাল পরে আর একটি ভদ্রলোক আসিয়া বলিলেন, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী কাশীতে আসিয়াছেন। তাহার কথা শুনিয়া উকিল ও ছাত্রবাবুগণ একটু বিদ্রূপের ভাব প্রকাশ করিয়া ঈষৎ অবজ্ঞার ভাবে বলিলেন, তিনি তো প্রথমে হিন্দু ছিলেন, পরে ব্রাহ্ম হন, এখন আবার পরম বৈষ্ণব হইয়াছেন। তাহাদের এই বিদ্রূপ বাক্য শুনিয়া আমি প্রাণে অত্যন্ত ব্যথা পাইলাম, কিন্তু কিছু বলিলাম না। পরে ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করিয়া গুরুদেবের ঠিকানা জানিয়া লইলাম এবং তখনই তাহার নিকটে চলিয়া গেলাম। তিনি আমাকে দেখিয়া অত্যন্ত আনন্দ প্রকাশ করিলেন। আমি তাহাকে প্রণাম করিলাম। পূজনীয়া মাতা ঠাকুরানী, যোগজীবন ভায়া, শ্রীধর, হরিমোহন, মানিকতলার মা ও তাহার স্বামীকেও তথায় দেখিলাম। আমি তাহাদিগকেও প্রণাম করিলাম। তাহারাও আমাকে যথেষ্ট আদর করিলেন। মাতা ঠাকুরানীর পুত্রবৎ স্নেহপূর্ণ ব্যবহারে বড়ই আরাম বোধ হইল। মানিকতলার মাকে আমি পূর্বে দেখি নাই, তবে তাহার নাম শুনিয়াছিলাম। এক্ষণে তাহাকে দেখিয়া অত্যন্ত আনন্দ লাভ করিলাম। তিনি কিছুই আহার করেন না, আহার করিলেই বমি হইয়া যায়। স্বামীর অনুরোধে তাহাকে কিছু ভোজন করিতে হয়, কিন্তু আহারের পরই তাহা বমি হইয়া উঠিয়া যায়। আহার না করাতে তাহার শরীর অত্যন্ত শীর্ণ, কিন্তু সেই শীর্ণ শরীরে যথেষ্ট শক্তির পরিচয় পাইলাম। তিনি অত্যন্ত কর্মঠ। স্বহস্তে রন্ধন করিয়া পরিবেশনপূর্বক জননীর ন্যায় সকলকে ভোজন করাইতেন। ইহাতে তাহার কিছুমাত্র ক্লান্তিবোধ হইতে দেখি নাই। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল।
হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।